সকালে সব কাজ সেরে প্রথমেই চলে এসেছি ঘরটা গুছানোর জন্য। তো ঘর গুছিয়ে নিয়ে আজকে তো শিবরাত্রি, আজকে হচ্ছে রবিবার, অনেকই এক্সট্রা কাজ আছে, সেগুলো করতে হবে। মেয়ে পড়তে বসেছিল বিছানাতে, ও উঠলো, আমি তখন আসলাম বিছানাটা গুছিয়ে দেওয়ার জন্য। তো ওর কিন্তু আজকেও ছুটি নেই, ও টিউশন যাবে, উঁচু ক্লাসে উঠেছে, পড়াশোনা তো বাদ দিলে হবে না। তবে আজকের দিনে আমরা কিন্তু বলে বম যেতাম, তো 2 বছর ধরে আমাদের কিন্তু যাওয়া হচ্ছে না। তবে বাবা কিন্তু ঠিক চলে গেছে, বাবার এইসবে কিন্তু খুব টান, মানে ভোলানাথের উপরে বাবার একটু বেশি টান। তো আমাদের এখানে মালদার মানিকচক ঘাট যেটা আছে, সেখানে আমরা স্নান করে তারপরে অমৃতিতে জল দিয়ে তারপরে কিন্তু বাড়িতে আসি, বাবা ভোলানাথের মাথায় জল দিয়ে। তো দেখো, বললাম মেয়ের টিউশন আছে, মেয়ে রেডি হচ্ছে টিউশন যাবে বলে। মেয়ে বেরিয়ে যাওয়ার পরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দিয়ে তারপরে ধীরে সুস্থে কাজ করব। রাত্রিরে তো মন্দিরে যাবই। তো আমার প্রতিদিন যে ভোলানাথ আমার ঘরে আছে, প্রতিদিন যেটাতে আমি জল দিই, তার জন্য সেটাতে তো জল দিতেই হবে। আজকে শিবরাত্রি, আজকে তো একটু বেশিই দেওয়া কথা। তো প্রথমেই আমার ভোলানাথের মাথায় জল দিয়ে তারপরে দেখো সুন্দর করে একটু ঘি মাখিয়ে, বাবা একবার কিন্তু সকালে এই কাজগুলো করে নিয়েছে, তারপরে বাবা বেরিয়েছে। তো ঘি দিয়ে সুন্দর করে তারপরে ফুল বেলপাতা দিয়ে কিন্তু পুজো করেছি। তারপরে আরও অন্য অন্য কাজ যেগুলো ছিল সেগুলো করেছি। সকালবেলা বাবার কিন্তু পুজো করা হয়ে গেছে। তবে আমার ভোলানাথটা কিন্তু খুবই ছোট, ফুল বেলপাতা দিয়ে দিলে কিন্তু দেখাই যায় না যে ভোলানাথ এখানে আছে। সাপের ফোঁনাটাও নিয়েছি একদমই ছোট্ট দেখে, এটা কিন্তু চাঁদির ফোঁনা। তো তারপরে জল টল দিয়ে ফুল দিয়ে সব সিদ্ধি পাতা, বেলপাতা, ভ্যাটের ফুল, যা যা লাগে আর কি সবই দিয়ে পুজো করেছি। বাবা তো সকালেই চলে গেছে, বললাম তোমাদের বোলবমে চলে গেছে। তো তার জন্য অনেকগুলো কিন্তু কাপড়ও কেচেছি, পুজো করে চলে এসেছি ছাদে। দেখো বাবার যতগুলো ছিল দোকানের জামা কাপড়, তারপরে বাবা যেগুলো ঘরে পরে সেই জামা কাপড়গুলো সব কিন্তু কেচে দিয়েছি। আজকে তোমাদের দাদাভাই বললো যে আজকে উপোস করেছো, কাচতে হবে না কাপড় চোপড়। তো তবুও মন মানলো না, যে কেচেই দিই, নোংরা হয়ে গেছে যেহেতু। তো তার জন্য কিন্তু সব কাপড় চোপড়গুলো কেচে দিয়েছি। দেখো 2 বালতি কাপড় কেচেছি। আর আমারও ছিল যেগুলো হচ্ছে আমি পরে গিয়েছিলাম সেদিন মার্কেটে, সেগুলো ধুয়ে দেওয়া হয়েছিল না, সেগুলো ধুয়ে দিলাম। তবে বাবা কোথাও যাক বা বাড়িতেই থাক, বাবার কিন্তু সব দিকেই খেয়াল থাকে। তো দেখো এত কিছু বাজার টাজার কিন্তু করে দিয়েই গেছে। তবে এটা আজকে বাজার করেনি, এটা কিন্তু কালকে রাত্রিরে বাজার করে রেখেছে, যে বাবা থাকবে না আর আমরা তো শিবরাত্রি করব, আমাদের সব কিছু তো রেডি লাগবে। তার জন্য কিন্তু বাবা সব কিছু বাজার থেকে বলো, পাশের দোকান থেকে বলো, সব কিছু রেডি করে রেখে গেছে। আর বাবাও সঙ্গে কিছুটা নিয়ে গেছে। দেখো ফুল ভর্তি একেবারে এক সাজি, একটা মালাও এনে দিয়েছে। তো আমি কিছুটা এগিয়ে রাখলাম, যে রান্না আছে, তো রান্না করতে হবে, তার জন্য কিছুটা আমি ধুয়ে টুয়ে রেডি করে কিন্তু রেখেছি, যে বিকেলবেলা চলে আসবে ঠাকুরমশাই, তো তখন তাড়াহুড়ো। তো দেখো আজকে শুভ একটা দিন, আনন্দের একটা দিন। আর আমাদের পাশে একটা কাকাবাবু মারা গেছে। আজকে মনটাও খারাপ, মানে এই দিনগুলো আমার থেকে যেন যাচ্ছেই না, মানে কিছুদিন পর পরই যেন চলে আসছে সামনে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো বয়স হয়ে গেছিলো ওনার অবশ্য। তো আজকে তো ভাত খাওয়া আমাদের নেই রাত্রিরে, যেহেতু আমাদের উপোস করেছি, রাত্রিরে লুচি খাওয়া, শুকনো খাওয়া আর কি। তো তার জন্য ময়দাতে ময়াম দিয়ে নিচ্ছি, সব কিছু রেডি করে নিয়ে। আর হবে খেজুর গুড়ের পায়েস, তো বসিয়ে দিয়েছি। যে রাত্রিবেলা মন্দির থেকে এসে তো খাওয়ার করতে ভালো লাগবে না, তার জন্য কিন্তু আগেই করেছি। আর মা শুধু ভাত খাবে, তার জন্য মায়ের জন্য আলাদা করে কিন্তু শুধু ভাত করেছি। আর আমি সঙ্গে তো একটা সবজি করেইছি, খেজুর গুড়ের পায়েস করেছি।
আর করেছি আলুর তরকারি। তো সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি বাদাম বাটা, তার সঙ্গে লঙ্কা, আদা, জিরা, নিরামিষ করে নামানোর সময় কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। তো সুন্দর দেখো হয়েছে দেখতে। তো তারপরে লাস্টে ভেজেছি হচ্ছে লুচি, কারণ বললাম তো আজকে আমাদের ভাত খাওয়া নেই, আজকে হচ্ছে শুকনো খাবার খেতে হবে। তোমাদের দাদাভাই উপোস, আমি উপোস, মেয়েও কিন্তু উপোসী, শুধু মা খাবে হচ্ছে ভাত। মাঝখানে শরবত করে রেখেছিলাম, শরবত খেয়ে নিয়েছি। তারপরেই দেখো এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে হচ্ছে গোল্ডেন পার্ক। সদলাপুর থেকে জল নিয়ে এসে তারপরে সব রান্নাবাড়ি সেরে টেরে নিয়ে বসেছি আলতা পরতে। অনেক দিন পরে কিন্তু আলতা পরলাম। আলতা এখন আর পরাই হয় না, সময়েরও অভাব, সময়ও পায় না। আগে কিন্তু যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম তখন প্রত্যেক বৃহস্পতিবার পরতাম, এখন আর সময় করে উঠতে পারি না। সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর তারপরে এসেছি পুজোর জোগাড় করতে। তবে আমাদের পাড়ায় যে পুজোটা হয় সেখানে কিন্তু আমার ভাই পুজো করে। তোমরা তো জানোই আমি ব্রাহ্মণের মেয়ে, আমার ভাই আসে এখানে পুজো করতে। তো ভাই যখন চলে আসবে তখন তাড়াহুড়ো লেগে যাবে, তার জন্য কিন্তু আগের থেকে সব রেডি। আজকের মতো বাই।